হাসিনা শাহজাহান ভালো দাদাকে কেন হবে নবী রাসূল হাদি হয় নবী রাসূল হাদি হয় আসবেন কেন তবে ভালো দাদাকে কেন হবে খোদা হাসিনা শাহজাহান ভালো দাদাকে কেন হবে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে দেখে বলে সকাল সাজে কিছু নাকি রাবে বলো দাদাকে কেন হবে খোদা হাসিনা শাহজাহান বলো দাদাকে কেন হবে পীর পয়গম্বর হাদি হয় পীর পয়গম্বর হাদি হয় আসবেন কেন তবে বলো দাদাকে কেন হবে মানুষ পশুর স্বভাব সমান শিক্ষা দেখায় ভাই ব্যবধান মানুষ পশুর স্বভাব সমান শিক্ষা দেখায় ভাই ব্যবধান আসে না কেন ভুলিতে করেন আসে না কেন ভুলিতে করেন বেঈমান হয়ে যাবে ভালো দাদাকে কেন হবে খোদা হাসিনা শাহজাহান ভালো দাদাকে কেন হবে নবী রাসূল হাদি হয় নবী রাসূল হাদি হয় আসবেন কেন তবে বলো দাদাকে কেন হবে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান নবী আপনার ডাক দিয়ে বললেন সাহাবারা দাজ্জালের মতো ফিতনাও যদি আসে তাহলে মুসলমান তোমাদেরকে দাজ্জাল লড়াতে পারবে না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন শুনে রেখে দাও আপনার বলা হয়েছে দাজ্জালের মতো ফিতনা থেকে যদি বাঁচতে হয় আল্লাহর কোরআনের উপর আমল করো আল্লাহর আপনার কোরআনের একটা আপনার সূরা রয়েছে ওই সূরার 10টা আয়াত যদি মুখস্থ করেন দাজ্জালের ফিতনা থেকে আপনি পরিত্রাণ পাবেন কারণ পৃথিবীর জমিনে যত ফিতনা আপনার আসবে বাবা সমস্ত ফিতনার চাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জাল বাবা এই দাজ্জাল পৃথিবীতে আসবে যখন আল্লাহ পাক তাকে এত পাওয়ার দেবে দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে অপর হাতে জাহান্নাম এইভাবে আপনার দেখিয়ে নিয়ে বাড়াবে আপনার মানুষকে আপনার ধোঁকা দেবে ঈমানদার যারা হবে তারা তাকে আপনার মানবে না তাকে জাহান্নামে দেওয়া হবে প্রকৃতপক্ষে লোকটা জান্নাতে যাবে আর যারা আপনার তার ধোঁকাবাজে পড়ে যাবে ওই লোকটা কমজোর ঈমানদার হলে ওর জান্নাতে যেতে গেলে ওই লোকটা প্রকৃত জাহান্নামে যাবে আল্লাহ পাক দাজ্জালকে এত কণ্ঠ দেবে বিশ্ব নবী আপনার বলেছেন এ সাহাবারা দাজ্জালের কণ্ঠ এত আপনার সুন্দর হবে এই দাজ্জাল কণ্ঠে যদি আপনার গান তোলে একটা আপনার মহিলা অর্ধেকটা শাড়ি পরেছে অর্ধেকটা পরতে এখনো বাকি আছে আর দাজ্জাল যদি তার বাড়ির পাশ দিয়ে চলে যায় আর কণ্ঠ তোলে যদি আপনার নৃত্য গান গায় আপনার নবী বলেছে ওই মেয়েটা শাড়ি পরার সময় পাবে না এত কণ্ঠ দাজ্জালকে দেওয়া হবে
পড়া হয়েছে, অর্ধেকটা পড়তে এখনো বাকি আছে। ওই অবস্থায় দৌড়তে দৌড়তে চলে যাবে, এখনো যাই কি যাই না দেখবেন। হরেক মাল যদি চলে যায়, যে অবস্থায় আছে ওরই চলে গেল, ঠিক না বেঠিক বাবা? এইভাবে আমরা পিছন পিছন দৌড়ি। ও মুসলমান শুনে রেখে দেন, দাজ্জাল পৃথিবীর জমিনে যখন আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা এই দাজ্জালের কণ্ঠ এত সুন্দর আমার আল্লাহ দেবে। ওই কণ্ঠ শোনার পরে অর্ধেক শাড়ি পরা হয়েছে, অর্ধেকটা এখনো পরা হয়নি। মেয়েরা শাড়ি পরার সময় পাবে না, পিছন পিছন দৌড়াতে আরম্ভ করবে। শুধু তাই নাই, আল্লাহর কোন বান্দা একটা চটি পায়ে পড়েছে, অপর চটিটা পড়তে যাবে, হঠাৎ করে দাজ্জালের কণ্ঠ আপনার বাইরে আওয়াজ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওই চটিটা পরার সময় পাবে না, এক পায়ে চটি পরে পিছন পিছন দৌড়াতে লাগবে। আল্লাহর কোন বান্দা যদি একটা জামা পরবে বলে একটা হাত ভরে দেয়, অপর হাত ভরতে বাকি আছে, দাজ্জাল তার কণ্ঠে আওয়াজ তুলেছে, আর আপনার বলে হয়েছে হাতটা ভরবে, আর সময় পাবে না, ওই অবস্থায় ধরতে লাগবে। বাবা, এত যদি আপনার বলে হাজে তার আপনার ফিতনা আসে, এই ফিতনা থেকেও যদি বাঁচতে পারে, আল্লাহর কোরআন কাছে আপনার যেতে হবে। কারণ কোরআন আপনার কাছে গেলে আপনি সমস্যার সমাধান পাবেন। কারণ তাকরিফি জিনমাই কোরআন, আল্লাহর কোরআন বলে, জগতের মানুষেরা আমার শরণাপন্ন হয়ে যাও, এনি প্রবলেম আইল বি সলভ, আমি তোমাদের সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বললে, এ আমার সাহাবারা শোনো, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। হযরত আবু দারদা বর্ণনা করেন, আন আবি দারদা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা কাহফের আপনার 15 পারাতে আছে বাবা, এই সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আজ পর্যন্ত আয়াত, 1 থেকে 10 পর্যন্ত, এই 10টা আয়াত যদি মুখস্থ করে নেয়, দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাকে রক্ষা দেবে। ওকে যদি বলে যে আসলে কে কে আছে বলতো, তো ওটা মুখস্থ করে। কিরণমালায় কে কে আছে ওটা মুখস্থ হয়। একটা যুবককে বলে দেন লেখাপড়া জানে না, 10 খান গানের অন্তর বলে দিবে, মানে একটা একটা করে শ্লোক বলে দিবে। আর ওকে সূরা ফাতিহা তো দূরের কথা, কলমা পড়াইতে যে মৌলবীর জান খারাপ। হ্যাঁ, বিয়ে পড়াতে যাচ্ছি, তবে যে হুজুর বিয়েটা পড়িয়ে দেন, বিয়ে পড়াইতে হবে, তবে যে হ্যাঁ বলছি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তবে যে এর কি রে বল, হেকচি তুলছে। আরে আউযু, তবে আউযু লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে পারিনি, 10 দমে বলাছে। কদমে 10 দম লেগেছে শুধু কলমা পড়তে। আর ওকে যদি বলেন, ওরে বাবারে, গোটা গোটা গান পার করে দেয়, এই কলমা পড়তে পারেনি, ই হচ্ছে গরু খাওয়া মুসলমান। শৈশবে ধরে ওর বাপ খাজনা দিয়ে দিয়েছে, ও আপনার প্যান খুলে পরিচয় দিবে। আর একটা হচ্ছে আমি কি খাই, আর মরে গেলে মৌলবীটাকে হাত ছেলেদের মাটি কিসের কান্নাকাটি চাপা, বাস এটা হলে মোরা, এ হলো মুসলমান। ভাবতে অবাক লাগে, আপনি মুসলমানের পরিচয় দিবেন কি করে, যে আপনার বলে হয়েছে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। আলহামদুলিল্লাহ বলতে বলতে কোরআন এখন নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনার ভাইজান, আপনার শোনেন একটু কথা আমি বলি, আমার কথাতে রাগ করবেন অনেকে, কারণ আমার বক্তব্য সবার হজম হয় না, বুঝলেন? সবাই হজম করতে পারেন, আমার হজম শক্তি ভালো লাগবে। কাঁঠাল খালে যেমন আপনার বলে আছে হজম হয় না, তো ওর জন্য সবার পেট আপনার ঠিক না থাকলে হবে না। আমার বক্তব্য একটু হজম করার ব্যাপার থাকে, কিন্তু কথাগুলো বাস্তব বলবো, একটা আপনার অবাস্তব না, সকালবেলা মিলিয়ে নেবেন। আর একটু করা, তাহলে 625 অ্যান্টিবায়োটিক দিতে হবে। আমি ভয় করছিলাম রে ভাই, যে এই বক্তব্য এলাকায় দিব থুবে রে, আর লিবেই না মনে হয়, চিন্তা ভাবনা করছিলাম। তার মানে এখানে যে ভাইরাস আছে ও ভালো জানে যে এই ভাইরাস আছে, হ্যাঁ সুপার ভাইরাস, একবারে এটা টুক না, আরো জোর আছে। বলবি আপনি কমই দিচ্ছেন, এতে
আপনার ওই ভাইরাস ভালো হবে কিনা তার ঠিক নাই, আর যদি না হয় দবন তো মারবে, ভালো না হোক নাকি। ডাক্তার আপনার বলা আছে আগে তো ট্রিটমেন্ট করে দেখে যে আমার অসুখ ভালো হবে কি হবে না, ইনশাআল্লাহ আপনার কিছুটা কিছু না হবে। তো দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, কোরআনের সূরাটার নাম সূরা আপনার কাহাব বাবা, 15 পারার ভিতরে আছে। এই সূরা কাহাবের 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আয়াত মুখস্থ করবেন। ও মা জননীরা, এটা আপনার মুখস্থ করে যদি কোনো ফিতনার মধ্যে ফেলে দেন, আপনাকে আর ফিতনাতে গ্রাস করতে পারবে না। পৃথিবীর যতই বড় ফিতনা আসুক না কেন, আমার আল্লাহ কোরআন দিয়ে আপনাকে রক্ষা করবে। আর মুসলমান আজকে চিন্তিত, মুসলমান আজকে লাঞ্ছিত। ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তো তোমার ডেকে হবে। বান্দা বান্দি পড়তেও যদি না পারো, আপনার টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। পড়তেও যদি না পারো, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআন ইজ এ বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মাজেদা। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য আপনার আমার উচিত হবে আল্লাহর কোরআন নিজে পড়া, আপনার বলে হাতে কোরআনের শিক্ষা দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। আছে কি আছে না বাবা? প্রত্যেকটা জিনিসের কালব আছে, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। এই যে মাইকটা চলছে বাবা, এরও হৃদপিণ্ড করে রেখেছে, না হলে চলতে পারবে না। একটা মোবাইলের হৃদপিণ্ড আছে, একটা আপনার বলা হয়েছে কম্পিউটারের হার্টবিট বলে, ওটাও আছে বাবা। প্রত্যেকটা জিনিসের আপনার হৃদয় আছে, আপনার কালব আছে, আপনার কলিজা আছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় বা কাল আমার আল্লাহ পাক দিয়েছে। আল কালবুল কুরআন ইয়াসিন, আর সূরা ইয়াসিন হলো কোরআনের কালব। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সূরা ইয়াসিন যদি কোরআনের কালব হয়, কি করব নবী গো? আল্লাহর নবী বললেন, সাহাবারা এই সূরাটা যদি আপনার একবার পড়ো, আমার আমল আপনার আল্লাহ পাক আমল নামায় 10টা কোরআনের আপনার সব খতম, 10টা কোরআনের খতম তোলার সব আল্লাহ দেবে। এই মুসলমান নেকি খুঁজিয়া বেড়াচ্ছে। ফজরের সময়টা কোরআন পড়ুন, ইন্নাল কুরআন ফজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ফজরের পরে কোরআন পড়া ওটা আল্লাহর দরবারে কিয়ামতের দিন সাক্ষী হবে। আর আজকে কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত হয় না, আজকে কোরআন পড়ে না। আল্লাহর নবী হুজরা মোবারক থেকে আমার বিশ্ব নবী বেরিয়ে হয়ে আসলেন। নবী আপনার চলে আসতেছে, সাহাবারা পিছন ধাউনি করলো। হযরত আবু হুরায়রা সামনে দাঁড়ালো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আবু হুরায়রা, আমি কি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাকে আপনার তেলাওয়াত করে শোনাবো না? আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক, আজ আমার গোল্ডেন চান্স, আমি নবীর জবান দ্বারা আজকে কোরআন শুনবো। কারণ নবী যদি কোরআন পড়ে আর আপনার বলে হয়েছে কোনো মানুষ যদি দাঁড়ায়, খোদার কসম করে বলি আর পা বাড়ানোর সময় হবে না। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের দলেরা আল্লাহর নবীর কোরআনকে আপনার শুনতে গেছিল, তারা পৃথিবীতে আসতে পারেনি। ঠিকাদার দেখি তো ভয় লাগছিল, আমি বলছি যে তাড়িয়ে আসছে নাকি রে। ভাই ডালিম ভাই বসেন, বসেন। লোকজন কম, যদি না বসেন তো ভালো লাগবে। আপনারা বসেছেন তো একটু ভালো লাগছে না, কি বলছেন? হ্যাঁ, আর শেহরুল সাহেবকে আপনারা সঙ্গ দিলেন না, ও তো বেচারি মন মরা হয়ে গেল। 10,000 টাকা, না না আমি কালেকশনের কথা বলছি না, টাকা দিচ্ছেন আউট অফ মার্কেট থেকে সব আসছে। কারণ আমি জানি এই এলাকাতে অনেক জালসা, যেমন নতুন খড়িব না, প্রতি বছরই প্রায় আসি, এবার আর হলো না, মানে রোজার পরে পরে করেছে। আমার একটা ডেটও হচ্ছে না, মানে সব জালসা বাইরে। আপনার মনে হচ্ছে ভাই আমার দান
সেকেন্দার ভাই বুঝে দেয় হ্যাঁ গো এলাকার মাওলানা আর আপনাকে পাবো না তাই হয়। তা আমি জানি যে এলাকাতে টাকা চাইলে আপনার দেয়, প্রচুর দেয়, আপনারাও দিবেন, এটা আমার বিশ্বাস আছে। কিন্তু একটু তো কিছু আলোচনা করব, শোনাবো না বাপ, আলোচনা করব, একটু শোনাই, তারপর দিবেন। যারা দিচ্ছেন দিয়ে যান। একটা হলো আমার ডালিম ভাই, আপেল ভাই নাই, হ্যাঁ গ্যারেজ বালা, হ্যাঁ তাই না? ও আমার বাড়ির পাশে প্রতিদিন যায়, আমি ওকে দেখেছি, এবার চিনে নিয়েছি। 10,000 10 টাকা না 20 টাকা গো, 10 টাকার লোটটা, এই কয়েলটা দেখে মনে হয় 20 টাকার মতো। হ্যাঁ নতুন একবারে খাসি কালে যাগো। হ্যাঁ জান ভরা টাকা দেন। তো যেটা বলছিলাম বাপ, 10,000 টাকা একটা ডালিম ভাই দিয়েছে। মা লক্ষ্মী ভান্ডার ঢোকে না, লক্ষ্মী ভান্ডার ওরা বলছে যে ঢোকে ঢোকে, সব মুসকে মুসকে হাসছে, বলে ঢুকলি কি দিব নাকি, দোয়া করে দেব। 500 ছিল 1000 হয়েছে, বেজার হবে না। এবার দোয়া করবো জানো, ওই 1000-এর পাশে আর একটা সৈন্য বাড়িয়ে দেয়। দিদিকে বলবো কিছু বাড়াইতে হবে না, একটা সৈন্য দিয়েন নাকি বলছেন, অনেক দিয়েছেন, আর একটা সৈন্য দিয়ে দেন, তাইলে এই বেটা ছেলেগুলোর একটাও দরকার থাকবে না, লাগবে। শুধু ওদেরকে একটা সৈন্য বাড়াইতে বলেন। দিদি যদি এই কাজটা করে দেয় যে ঠিক আছে, যারা যারা লক্ষ্মী ভান্ডার পাও তোমরা 1000 পাও, বেজার হয় নাই, একটা করে সৈন্য দিব, তো এগুলা যা আছে সব আউট মার্কেট। এমনি তো ওদের পাপ আপনার ঠিকছে না, প্রতিদিন অনলাইন চলছে। কি রে, তো বলছে যে পার্সেল আসছে, পার্সেল কিসে আসছে, তো বলছে আসছে, তুমি ওখানে যাও। টাকা কোথা পারি, কেন দিদির টাকা, দিদির টাকা যেদিন থেকে ঢুকেছে পার্সেল, হাইরে পার্সেল সব আপনার বলে হচ্ছে বাড়িতে রান্না করে খেতে। এখন আপনার গুদিয়ামে রান্না হচ্ছে আর পিঠে বহে চলেছে। কি এসছে, তো বলছে যেটা পার্সেল এসছে, পার্সেল। হ্যাঁ কি আধুনিক যুগ, আর 2 দিন বাদ দিয়ে আপনার হাতে তো আপনার মাখতে হবে না, চলে আসবে, খাবেন, কোনো চিন্তা নাই। হ্যাঁ মুখটা লড়াবেন বাস। তো মা আপনাদের বাড়ুক, অসুবিধা নাই। 1000 করে 10টা লাগবে। একটা ডালিমে যদি 10টা দেয়, কারণ ডালিমের দানা বেশি, ওই একাই দিয়ে দিয়েছে। তা আপনারা সবাই মিলে 10 তো করতে পারবেন। 10 জন মা 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডারে দেন। আর আমি আপনার বলে হচ্ছে বক্তৃতাটা সামনের দিকে বাড়াই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী বললেন সাহাবী, এ আমার আবু হুরায়রা, আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাকে শোনাবো। হযরতে আবু হুরায়রা খুশিতে বাগবাগ হলেন। আমি কোনোদিন নবীর কাছে 3 ভাগের 1 ভাগ কোরআন আপনার কোনোদিন শুনিনি, কারণ আমার আল্লাহ নবীকে যে কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠের কোরআন শুনে কেউ যেতে পারেনি। পৃথিবীর জমিনে নবীর কণ্ঠে শুনবো। আল্লাহর নবীর একটা সাহাবী ছিল বাবা, নাম হলো হযরতে আবু মুসা আশআরী। বুখারীতে এসেছে, আল্লাহর নবী বলে, এ আপনার আবু মুসা আশআরী, আল্লাহ তোমাকে যে কণ্ঠ দিয়েছে সেটা দাউদ নবীর কণ্ঠ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক দাউদ নবীকে কণ্ঠ দিয়েছিল। তিনি যখন জবর কিতাব তেলাওয়াত করতেন, দরিয়ার পানি পর্যন্ত ঢেউ উঠে যেত, দরিয়ার মাছ কিনারায় লেগে যেত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু মুসা, আল্লাহ তোমাকে দাউদ নবীর কণ্ঠ দিয়েছে। যদি নবীর সাহাবীর এই কণ্ঠ হয়, আমার নবীর কেমন কণ্ঠ হবে? আবু হুরায়রা আপনার বলে হাঁচে খুশিতে বাগবাগ হয়ে আল্লাহর নবীর কাছে দণ্ডায়মান হলে, আমার নবী হুজরা মোবারক থেকে বের হয়ে আসে। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা, তাহলে তোমাকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ শুনিয়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হলেন। আন আবি হুরায়রা ক্বালা, আন আবি হুরায়রা খারাজা, আন আবি হুরায়রা আপনার খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরাউ আলাইকুম সালাসাতুল কুরআন
আহাদি আপনার ফাকরা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা আপনার খাতামাহা আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে এ নবীর সাহাবারা আল্লাহর নবী হুজরা মুবারক থেকে আপনার বিশ্ব নবী বের হয়ে আসার পরে আমার নবীজি ছোট্ট সূরা এই সূরা ইখলাসটাকে বাবা পূর্ণাঙ্গ আপনার বলা আছে একবার পড়ে দিলেন আপনার মনে মনে চিন্তা করলাম আমার নবী 10 পারা পড়বে বলেছে আমার নবী কেন আপনার সূরা আপনার ইখলাসটা পড়ে চলে গেলেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি 10 পারা পড়াবেন আপনার শুনবো এরকম চিন্তা ভাবনা কারণ 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন বলেছে ওগো নবী আপনি ছোট্ট সূরাটা পড়ে চলে যান আল্লাহর নবী ডাক দিয়ে বলে এ আবু হুরায়রা আল্লাহ পাক এই ছোট্ট সূরা আপনার হতে পারে ছোট কিন্তু ইয়ার আহমিয়ত আল্লাহ এত রেখেছে একবার যদি পড়ে নাও 3 ভাগের 1 ভাগ পড়ার সব আমার আল্লাহ দান করবে এর জন্য তোমাকে শুনিয়ে দিলাম কত 500 আর 500 টাকা দেন ও খালা ও মা ঘুরিয়ে নিব খালা কত দুবার বললাম 3 বার বললাম আর 500 টাকা দিয়েন ও চাচি এবার শুনতে পাচ্ছে মানে আপন করে ডাকলাম হলো না চাচি এবার শুনে যাচ্ছে আর 500 টাকা পরে দিয়েন লক্ষ্মী ভান্ডার ঢুকে জননী ঢুকে গো আর 500 টাকা পরে দিবেন লিখে নেবো 10টা মালিব হ্যাঁ দেন 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 নালি এটা আবার ঘুরিয়ে দেবো রাগ করলে হ্যাঁ কি নাম কি নাম টগরা বিবিও দেখেন আঁচলে আছে গো বাঁধা জিলাপি লেওয়ার লেগে আপনার রেখে আঁচলে ওঠে দেখেন আনছে আমি জানি লক্ষ্মী ভান্ডারের টাকা যেদিন থেকে ঢুকছে মায়েদের আঁচল ফাঁকা নাই মানি ব্যাগ আছে ওরাও মানি ব্যাগ নিচ্ছে এই দেখেন আর সুবহানাল্লাহ তাকবীরটা জোরে দেন নারে তাকবীর হচ্ছে না মনে হচ্ছে একবারে বতকের মতো গলা বসেছে আওয়াজ নাই জোরে দেন নারে তাকবীর সারা বছর জালসা করছি উঠতে পারছি না কুদতে কুদতে আসি আবার আপনার বলে হচ্ছে বুলে চলে যার আপনার একদিন বকবেন তা করে গো একদিন জান ভরে বকেলেন কালকে যদি নাও উঠতে পারেন তাও কেউ কিছু বলবে না আর আমাদের একটু কষ্ট হবে তাই না বলবে এ মৌলবি কোথা থেকে গেছিল এর সব স্পিকার কেটে গেছে দিয়ে চলে যাবে আর আমাদের বাজার খারাপ হয়ে যাবে এর জন্য আর মাদ্রাসা জালসায় গেছিলাম স্পিকার এমন খারাপ হয়েছে কোনো ওষুধে কাজ হয় না তো আপনার বলা হচ্ছে বলেছিলাম যে পরে ফ্রিতে করে দিব হ্যাঁ তো আরই করছে না ফ্রিতে তুমি করলে কি হবে টাকা তো লাগবে সবাই তো ফ্রিতে করবে না তো আপনার 500 টাকা দিয়ে 1000 পূজালো তাহলে একটা হলো আর 9টা লাগবে মুখস্থ করে রেখেছি হ্যাঁ একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র 10 দিক হবে তারপরে ধারাপথ বন্ধ হবে না আর চলবে হ্যাঁ আপনাদের মধ্যে একটা কোন ঠিকাদার আছে 5000 টাকা দিবেন আল্লাহর কোন বান্দা আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে জানিয়ে দিই হে আল্লাহ আর আপনার বান্দা বান্দীরা আল্লাহর নবী বললেন এই ছোট্ট সূরাটা যদি 3 বার পড়ো একটা কোরআনের খতমের সব আমার আল্লাহ দান করবে আল্লাহর কোন বান্দা বান্দী যদি আপনার 10 বার পড়ে নাই আল্লাহর নবী বললেন সাহাবারা আমার আল্লাহ তোমার আমলনামাতে একটা জান্নাতের কামরা দান করবে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর কোন বান্দা বান্দী আপনার রাত্রি বেলায় বিছানায় ঘুমানোর পূর্বে আল্লাহ কোন বান্দা বান্দি এই ছোট্ট সূরাটা যদি আপনার 24 বার পড়ে আমার আল্লাহ পাক তার আমলনামাতে দুটো জান্নাতের কামরা বরাদ্দ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোন বান্দা বান্দি 24 বার পড়বে দুটো জান্নাতের কামরা বরাদ্দ করা হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন একটা রাত্রি অতিবাহিত হয় না যে রাত্রিতে আমি ওমর 100 বার সূরাটা পড়ি না আল্লাহর নবী ডাক দিয়ে বলে এ ওমর শুনে রেখে দাও আল্লাহ তোমার নামায় আমলে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে আল্লাহর রহমত নাজির হয় যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারী
এবং আপনার মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে। আবু হুরায়রা তিনি হযরত আপনার আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো ইবনু হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, উনি আপনার সন্ধ্যাবেলাতে কোরআনের আপনার বলা হয়েছে তেলাওয়াত আরম্ভ করেছে, আর তার আপনার বাড়িতে একটা ঘোড়া আস্তাবলে বাঁধা ছিল, ওই ঘোড়াটা যেন লাছা কোদ আরম্ভ করে, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ইবনু হুজাইল ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা বান্দীরা, আমি কোরআন আপনার তেলাওয়াত করতেছিলাম, ঘোড়া লাছালাছি করতে লাগলো, আমার মনের মধ্যে ভয় হয়ে গেল, না না আমি যদি কোরআন তেলাওয়াত করি আর ঘোড়া যদি লাছালাছি করে, আমার আপনার ওই আস্থা বলে আমার একমাত্র সন্তান ইয়াহইয়া, তার ছেলের নাম ছিল বাবা, এটা মুসলিম শরীফ থেকে বলছে আল্লাহর নবীর সাহাবী ইবনু হুজাইল তিনি বলেন, ওই ছেলেটা আপনার বলে হাতে আস্থা বলে থাকার জন্য আপনার ভয় হয়ে গেল, না জানি ঘোড়া লাছতে লাছতে আমার ছেলেকে যদি আপনার পদদলিত করে দেয়, আমার ছেলের উপর উঠে যায়, তাহলে আমার ছেলেটা আপনার নষ্ট হয়ে যাবে, আমার ছেলেটা মারা যাবে, আমার ছেলে পাপিষ্ঠ হয়ে যাবে, আমার ছেলে পদদলিত হবে। এইভাবে চিন্তা ভাবনা করে ইবনু হুজাইল রাত্রি বেলাতে আর কোরআন তেলাওয়াত করলেন না, কোরআন তেলাওয়াতটা আপনার কিছুক্ষণের জন্য আপনার বন্ধ করে দিলেন, আবার দেখা যায় যেমনি বন্ধ করেছেন আর ঘোড়া তার লাছা কোদা বন্ধ করে দিল, আবার তিনি মনে মনে বললেন, না আমি আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করলে কি হবে, ঘোড়াও তার লাছা কোদা বন্ধ করেছে, আবার একটু পরে যখন তেলাওয়াত আরম্ভ করেছে আবার আপনার লাছা কোদা আরম্ভ করেছে, এইভাবে আপনার বলে হয়েছে আবার তিনি বন্ধ করলেন, আবার আপনার বলে হয়েছে ঘোড়া তার আপনার লাছ কোদা বন্ধ করে দিল, আবার আপনার বলে হয়েছে গভীর রাত্রিতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইবনে হুজাইল বলে আবার সে ঘোড়াটা ওই পূর্বের মতো আবার লাছা কোদা আরম্ভ করে, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, এমন কি মহত্ব আছে, এমন কি গুরুত্ব আছে, এমন কি রহস্য আছে আমার আপনার ঘোড়াটা লাছা কোদা কারখানায়। এই বলে তিনি আপনার আস্তাবলের দিকে যে আপনার নিজের ছেলে আপনার বলা হয়েছে ওই আপনার ইয়াহইয়াকে তুলে দেখে, আপনার যেকার সে আছে, ইয়াহইয়ার কোনো পরিবর্তন নাই, তার আপনার ক্ষতি হয়নি, আর আকাশের দিকে তাকিয়ে দেখে একটা কালো ঘন মেঘমালা আকাশ থেকে নিচে নেমে এসেছে, গোটা বাড়িটাকে আকাশ থেকে আপনার মেঘমালা নেমে বাড়িটাকে আপনার ছেয়ে করে আছে, আর ওই মেঘমালাতে টিউবের মতো হ্যালোজেনের মতো লাইটিং ফিট করা আছে। এই আপনার বলা হয়েছে বাড়িটা পূর্ণিমার চাঁদে যেমন আপনার আলো দেয় ওই রকম বাড়িটা লাইটিং করতেছে, আলোয় আলোকিত হয়ে গেছে। হযরত ইবনে হুজাইল বলে আমি ওই লাইটে দেখতে থাকলাম, দেখতে দেখতে ফজরের আযান মসজিদে নববীতে হয়ে গেল। আল্লাহর বান্দারা মসজিদে যখন আযান হয় আমি আপনার চিন্তা ভাবনা করলাম, কারণ মসজিদে আযান হলে যেতে হবে, মসজিদে শুনে রে জানা চলে নামাজ চাল, চলো নামাজ চাল, মসজিদ রয়া শুন রে জানা চলে নামাজ চাল, চলো নামাজ চাল, দোকে পাবে সান্তনা তো দোকে পাবি বাল, চলো নামাজ চাল, মহিলা মাঠে লাগিল যাতর, মহিলা মাঠে লাগিল যাতর, দেখ মনের মাঝে সাপ হবে তাহারা বিহিত যেমনি যাই না মাঝে, মহিলা মাঠে লাগিল যাতর, মহিলা মাঠে লাগিল যাতর, দেখ মনের মাঝে সাপ হবে তাহারা বিহিত যেমনি যাই না মাঝে, রোজগার তৈরি করে বিহি যদি আখেরা
রে ফল চলো নামাজে চাল চলো নামাজে চাল মসজিদে রয়ে শোন রে আযান চল নামাজে চাল চলো নামাজে চাল হাজার কাদের ও হসিলাতে হাজার কাদের ও হসিলাত হাজার কাদের ও হসিলাত নামাজ করিস কাজা খাজনা তহর দিলে না তো যিনি দিল দহলিয়ার রাজা তহর পাঁচবারে ডাকবি বল তা তুই মনে চাল চল নামাজে চাল মসজিদ রয়ে শোন রে আযান চলে নামাজে চাল চল নামাজে চাল আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার নবী আপনার নামাজ পড়াবে মসজিদে নববীতে। হযরত ইবনে হুযাইর বলে আমি দৌড়তে দৌড়তে যাবার পরে আল্লাহর নবী পিছনে আমি আপনার ফজরের ইক্তেদা করলাম। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ালো, আল্লাহর নবী সালাম ফিরিয়ে দিলেন। আমি নবীকে আপনার কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আমি রাত্রি বেলাতে একটা আপনার বলা হয় এমন ঘটনা দর্শন করলাম যা জিন্দেগিতে কোনোদিন দর্শন করিনি। এ আমার সাহাবী ইবনে হুযাইর কি ঘটনা বলো? ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রি বেলায় কোরআনের আপনার তেলাওয়াত আরম্ভ করেছিলাম, আপনি বলেছেন কোরআন পড়ো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে এ আমার সাহাবেরা কোরআন পড়ো, যদি হাতে সময় পেয়ে যাও আল্লাহর কোরআন স্টাডি করো, আল্লাহর কোরআন আপনার পড়ো। আপনি ছেলে মেয়েকে কোরআন পড়াবেন, ইফ ইউ টিচ ওর সন্তান হলে দব্দা কোরআন, আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন। কোরআন উইল টিচ ওর সন্তান হলে দব্দা হল আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন ইজ দা আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনার কোরআন তেলাওয়াত করতেছিল, আপনার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়া আপনার আস্তাবালে বাঁধা ছিল, আর আস্তাবালের ভিতরে আমার ছেলে ইয়াহইয়াও ঘুমিয়েছিল। হঠাৎ করে দেখতে পাওয়া গেল ঘোড়াটা লাচালাচি করে, আমার মনে আশঙ্কা হয়ে গেল, আমার মনে ভীতি সন্ত্রস্ত হলো। ওগো ইয়া রাসূলুল্লাহ ওই ঘোড়াটা লাচতে লাচতে যেন আমার ছেলে ইয়াহইয়াকে পদদলিত না করে, এই জন্য চিন্তা ভাবনা করে আমি আপনার কোরআন বন্ধ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আর যেমনি বন্ধ করা আমার ঘোড়াও আপনার লাচা কোদা বন্ধ করলো। আবার আপনার চিন্তা ভাবনা করলাম ঘোড়া তো লাচ কোদা বন্ধ করেছে, আমি আবার কোরআন তেলাওয়াত করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবার কোরআন তেলাওয়াত করি, আমার ঘোড়াটা লাচা কোদা করে আবার বন্ধ করে দিলাম। এইভাবে তিনবার করলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ঘোড়া লাচে কেন ওটা বুঝতে পারলাম না। অবশেষে আমি আস্তাবলে আসলাম, আমার ছেলের দিকে তাকালাম আর আপনার ঘোড়ার দিকে তাকালাম। ঘোড়া তার নিজের আয়ত্তের ভিতরে, তার আপনার বলা আছে রেখার ভিতরে সে আপনার লাচা কোদা করে, আমার ছেলেকে পদদলিত করে না। কিন্তু আশ্চর্যের বিষয় নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা আপনার কালো ঘন মেঘমালা এত নিকটে নেমে এসেছে আমার যেন আপনার ঘরের ছাদের উপরে, আর আপনার টুনি বাল্বে আর হ্যালোজিনের বাল্ব দিয়ে মেঘমালাটা সাজানো ছিল। ইয়া রাসূলুল্লাহ এই মেঘমালাটা সারা রাত্রি ছিল নবী গো। ফজরের আযান যখন হলো মেঘমালাটা আকাশের দিকে উঠে গেল, আর দেখতে পেলাম না, দৃষ্টিগোচর হলো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই ইবনে হুযাইর শোনো, এটা মেঘমালা ছিল না, এটা ছিল আল্লাহর ফেরেশতার দল। কি ছিল? আল্লাহর ফেরেশতা। তুমি কোরআন যখন তেলাওয়াত করছিলে আল্লাহ পাক তোমার বাড়িতে বিশাল বড় একটা ফেরেশতার জামাত পাঠাইছিল। ওই জামাতটা এত সেটে ছিটে ছিল যে মনে হচ্ছিল যে মেঘমালা ছায়া করে আছে। আর যেগুলা বাল্ব দেখছিল ওগুলা বাল্ব লাই, ওটা ছিল আল্লাহর নূর রহমত হয়ে ঝরে পড়ছিল। জোরে বলো। তাহলে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওটা আল্লাহর রহমত নাজিল হয়,
আল্লাহর ফারিস্তা পাহারা দেয়। আর আপনার আমার বাড়িতে এখন গান চলে, রিমোট আছে, দেখতে দেখতে বিছানা ঘুমিয়ে গেছে, সারা রাত টিভি একা একা বকছে, একা একা বকে। পৃথিবীর জমিনে মুসলমান, আপনার হাতে মোবাইল আছে, এ বিজ্ঞানের অভিশাপ আর বিজ্ঞানের আশীর্বাদ। খুব ভালো জিনিস মোবাইল। এই মোবাইলের চাইতে এখন বর্তমানে উপকারী জিনিস আর খুব কমই পাওয়া যায়। রাত্রি 12টার সময় যদি কোনো জায়গাতে পথ হারা হয়ে যান, বাপকে যদি ডাকেন তো বাপ যেতেও আপনার লেট করবে, কিন্তু মোবাইলকে একবার ডাক দিয়ে যদি বলেন যাবে রানীতলা যাব, হ্যালো বলবেন আর খবর সঙ্গে সঙ্গে ম্যাপ নিয়ে এসে বলবে ডানে চলো বামে চলো এদিকে চলো ওদিকে চলো, ঠিক নিয়ে যা রানীতলায় পৌঁছে দেবে। দিবে না? দিবে না? তাহলে এত ভালো জিনিস আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, এত ভালো জিনিস। আপনি কলকাতা গেছেন, ইমার্জেন্সি, ডাক্তারকে আপনার ডাক দেখাবেন, প্রেসক্রিপশন, ডাক্তার বলছে রিপ্রেসক্রিপশন কই, আগারটা কই, আপনি বলছেন যা ভুলে গেছি তো আমার তো নাই। আপনি যদি বাপকে বলেন আব্বা নিয়ে আসেন, ডাক্তারও ফেল হবে, বাপও যেতে পারবে কি পাপ না ঠিক নাই। এখনই আপনার ছবি তুলে এমনি করে ক্লিক করে বলেন যা চলে যা বাপের কাছে, সঙ্গে সঙ্গে ওখানে ডাক্তারের কাছে যে বলবে যে আমি হাজির হয়ে গেছি, 1.5 সেকেন্ড সময় লাগবে না? লাগবে। তাহলে এত ভালো জিনিস আপনার বলে আছে, কত টাকা বেঁচে যায়। আপনি রাস্তাতে ইমার্জেন্সি যদি আপনার ট্রেন ধরতে যান, ট্রেনের টিকিট কাটতে লাইনে দাঁড়াতে হবে, সম্ভব হবে না। দুটা আপনার বৃদ্ধা আঙ্গুল চালান, পুটুক করে আপনার টিকিট কেটে সুটুক করে গাড়িতে উঠেন চলে যাবেন। কোন জায়গাতে গাড়ি আছে, আজ গাড়ি ক্যান্সেল কি ক্যান্সেল নাই? গত কয়েকদিন আগে লালগুলা টু রেজিনগর গাড়ি ক্যান্সেল ছিল। আমি আপনার চিন্তা ভাবনা করছি একটু ঘুমিয়েই যাব, চিন্তা ভাবনা করলাম কোথায় আছে জালসা, তো আমার আপনার বলা হচ্ছে নিউ টাউনে ছিল, তো আমি 11:42 ধরবো, আমার বউ ফুট করে বলছে 11:42 ক্যান্সেল। আমি কি করে হলো? দেখা লিখে দিয়েছে। আচ্ছা মোবাইলটা যদি না থাকতো, ভগবান গুলা না হলে জিয়াগঞ্জে যা পাহারা দিয়ে আসতে হতো। হ্যাঁ গো, কি ব্যাপার গো, ঠিক না? ঠিক। এখান থেকে ফুট করে দেখে নিচ্ছি কটাই গাড়ি ঢুকবে, কত দূরে আছে, কি কি প্যাসেঞ্জার, কোনটা খালি কোনটা কি, সব দেখেছে। এত ভালো জিনিস, কিন্তু ভালো ব্যবহার করতে জানি না। বিজ্ঞানের আপনার আশীর্বাদ, বিজ্ঞানের অভিশাপ। আপনাকে মোবাইলটা ভালো কাজে ব্যবহার করতে হবে। রাত্রি বেলায় ঘুমাতে যাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত আপনার জুড়ে দেন, সূরা রহমান শুরু করে দেন, সূরা রহমান পড়তে পড়তে ঘুমো চলে যাবে, আপনারও রাত পার হয়ে যাবে। আপনার মনে হচ্ছে রাত্রিটা ইবাদত বলে আপনার গণ্য হয়ে যাবে। ওই রাত্রিতে আপনার যদি মৃত্যু হয়ে যায়, খোদার কসম করে বলি মালাকুল মউত আপনার জান কবজ করবে। ওইভাবে যেভাবে বাচ্চা ছেলে নিজের আপনার মনে হচ্ছে মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, আপনি বুঝতেও পারবেন না। কেন আজকে আমাদের কেন সমাজের ভিতরে এই গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত? কেন কোরআন তেলাওয়াত করতে পারছি না? কেন কোরআন পড়া হচ্ছে না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী এ আপনার ইবনে হুযাইল, তোমার বাড়িতে ঘোড়া যখন নাচছিল, ওটা ঘোড়া ফারিস্তার দল আর আল্লাহর রহমত ঝরা দেখে নাচছিল। তুমি মানুষ বুঝতে পারোনি, অবলা জানোয়ার বুঝতে পেরেছো, আর তুমি বুঝতে পারো। তো যাই হোক, বলবো আপনাদের কাছে, আমাকে বেদ পুরাণের কথাও বলতে বলা হয়েছে, বলছে হুজুর চতুর্বেদী একটু এইদিকে দিতে হবে, ইনশাআল্লাহ বলবো। তো কথা আছে, কুছ আপনার পানে গেলে কুছ খনায় পড়ে গেল, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। তো একটা আপনার ঠিকাদার আছে, আর কোন ঠিকাদার ভাই যদি থাকেন 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, কারণ আমার আল্লাহ পাক বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। বেনামে আপনার 200 টাকা দেখেন, বেনামে দিলেও আল্লাহ নেকি দিবে, কারণ আমার আল্লাহর নবী বলেছেন আপনার বলে হাতে রাজুলুন তাসাদদাকা হাত্তা লা তালামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি, যারা গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। কোথায় জায়গা দেয়? আরশের নিচে। তবে একটা আল্লাহর বান্দার কাছে 5000 নিব, আর মা
আপনাদের কাছে 1000 টাকা করে চেয়েছি, 10টা মা, একজন মা হয়েছে, আপনারা বন্ধ করেছেন, পারবেন না? 10টা মা 1000 করে পরও দিবেন, না হলে যখন ঢুকবে তখন একটু দিবেন। আপনার 1000 করে 10টা মার কাছে নিয়ে একটু মোনাজাত করে আপনাদের কাছে বক্তৃতারা সামনের দিকে বাড়াবো। একজন আল্লাহর কোন বান্দাবাদী নাই, আপনার বলে আছে 5,000 টাকা, আমার ঠিকাদার ভাই, আমার মাস্টার ভাই, আমার ডাক্তার ভাই, এই আপনার বলে আছে ঝিকিরিয়া আর এই এলাকায় আগে ছিল না, কার এখন ঝিকিরিয়া তো ঢুকলে মানে তো টাউনে ঢুকছি। ভিতরে বাড়ি 3 তলা, বিশাল বিশাল বাড়ি। তো মুসলমান করে খাচ্ছে, খাক, মুসলমানের আপনার টাকা পয়সা হোক, ওটা আমরা চাই, কারণ হাত না পেতে এইভাবে দেওয়া ভালো নাকি? তো আল্লাহ ভালোবেসেছে তাই আপনারা ইনকাম করেন। তবে একটা আল্লাহর বান্দা, ঠিকাদার কেউ যদি থাকেন, মাস্টার ডাক্তার থাকেন, আপনার 5000 টাকা দিবেন। আর আপনাদের ভিতরে কেউ 1000 টাকা দিতে পারবেন? আছে কোন আল্লাহর বান্দা যা আগামীতে 1000 টাকা দিব? সেহরুল সাহেব অনেক চেয়ে নিয়েছে আমি জানি, তা সত্ত্বেও যদি কোনোটা ছুটিয়ে থাকে, যদি বলে যে আমি আমার কাছে চাইনি, মা আপনারা তো সবাই দেননি, 10টা মা পারবেন না? আপনাদের কাছে আপনার রিকোয়েস্ট করছি, বেশি লাই, 10টা মা 1000 টাকা করে। যদি কষ্ট হয় তাহলে 500 টাকা করে 18 জন দেন, তাহলে 9000 হবে। তাহলে আপনাদের কোটা পূর্ণ হবে 15 দিনের টাকা। 500 টাকা করে যদি আজ না পারেন লিখে দেন, আজ হলে ভালো হয়, না পারলে পরে লিখে দিবেন। আপনার পরে দিবেন, এখন লিখে দেন। বেশি লাই, আপনার 18টা মা 500 টাকা করে। একটু একজন আল্লাহর কোন বান্দি হাতটা বাড়ান, আমি আপনাকে নিয়ে দোয়া করব, তারপরে বক্তৃতারা সামনের দিকে বাড়াবো। একজন কোন আল্লাহর বান্দি মাত্র 500 টাকা। আসেন জরুরি একটু দেখতে চাই আল্লাহর কোরআন আপনাদের কাছে ইনশাআল্লাহ তেলাওয়াত করে শোনাবো, এবং কোরআনের ফজিলত আমার নবী কি কি বলেছে ইনশাআল্লাহ শোনাবো, এবং নবীর আপনার প্রশংসা কোন কোন কিতাবে আছে, এবং আপনার বলা আছে কোরআনের প্রশংসা কোন কোন কিতাব করেছে ইনশাআল্লাহ বলবো। একজন আল্লাহর বান্দা বান্দি আপনার আসবেন 5000 টাকা, এবং আপনার মা 500 টাকা করে। একটু চট জলদি একটু দেখতে চাই, আসেন একটু দেখি। আরে বন্ধুর প্রেমে কে আনন্দ, বন্ধুর প্রেমে কে আনন্দ, সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। জোরে বল সুবহানাল্লাহ। ঠান্ডাতে সুবহানাল্লাহ কে ঢেলেছে নাকি? একটা মায়েদের 500 হয়েছে, আর সব জায়গাতে ওরাই ফার্স্ট। কদিন থেকে আপনার আমার বাড়ির সামনে তো হাই স্কুল, যত ভর্তি হতে দেখছি সবই বলছে যে বলছে আমার মেয়েটাকে ভর্তি করি, মেয়েটাকে ভর্তি করে। তোমার ছেলে ওটা নাই, কলকাতা ওরাই দখল করে নিয়েছে, তবে রাজ্যটাকে দখল করে নিয়েছে। স্কুলে 10টা ছেলে আর ওরাই সব সুশিক্ষিত সমাজ। যা দিচ্ছেন ভালো করছেন, তবে একটা মা হয়েছে, তার মানে ওটাকে ধরে নিলাম, দিয়ে 2টা হলো, আর নাই। ডিম বেচা, একটা ডিম তো ঠান্ডার সময় 15 টাকা নিচ্ছেন গো। দেশি ডিমের কত দাম? 10টা ডিম বেচলে তো আপনার 50 টাকা বা 75 টাকা হয়ে যাবে। কই কমিটি ওরা জিলাপি খেয়েছে, কমিটি কম ব্যাপার নাকি ওরা? কে বলেছে না, পুলিশে বলেছে চাচি আমি কি আর আপনার সেই আছি? ওরা আপনার কমিটি, এখন তো ওরা আপনার বিশাল জড়দের পাওয়ার আছে, এখানে ব্যাচ আছে, তার মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, যেখানে সেখানে হুকুম মারি দিবে। ওরা জালসা শুনবে কেন? ওরা জালসা দিয়েছে। সমস্ত ভলান্টিয়ার্সরা সকলে স্টেজে চলে এসো, তোমরা সবাই স্টেজে চলে এসো। তোমরা জালসা দিয়েছো, তোমাদের এখানে মানুষজন খুব কম, অতএব তোমাদের আর রাস্তায় কোনো কাজ নেই, রাস্তা ফাঁকা হয়ে গেছে, রাস্তায় গাড়ি ঘুড়ি কিছু নেই। তোমরা সবাই চলে এসো, নালা প্রায় বন্ধের দিকে। আপনি দিলেন নাকি অন্য কেউ? অন্য কেউ। মেলাও বন্ধের দিকে, তোমরা চলে এসো সবাই, আরেকজন স্টেজে চলে এসো সবাই। তাহলে 4টা, প্রত্যেকটা 400-500 মানে 2000 হলো।
আমি 10,000 বলেছি। আরে বন্ধুর প্রেমে কে আনন্দ, বন্ধুর প্রেমে কে আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না। বন্ধুর প্রেমে কে আনন্দ, বন্ধুর প্রেমে কে আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না। মুসা নবী পয়গম্বর ছিলেন, তোর পাহাড় নূর দেখিলেন। মুসা নবী পয়গম্বর ছিলেন, তোর পাহাড় নূর দেখিলেন। খোদার নূর পাহাড় জালে, খোদার নূর পাহাড় জালে মুসা জালে না, প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ, বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে কোরা বাহানি দিলেন। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে কোরা বাহানি দিলেন। সে তো কর বাহান नहीं রে, সে তো কর বাহান नहीं রে, এ তো প্রেমের বাহানা, প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ, বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না। একজন যুবক ভাই 300 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মায়েদের কাছ থেকে কটা হলো? হ্যাঁ, কটা হয়েছে? আমি এদেরকে ধারাপাত কি করতে শিখাইলাম রে, বেকার নামটা ভুলে গেছে। একে চন্দ্র, দুয়ে বকত, 10 দিক পর্যন্ত বলতে হবে। আমি 4 বেদ পর্যন্ত পড়েছিলাম, তাহলে আমি 4 পাস, আর ওদেরকে 10 পাস করে রেখেছি, তো আর বলতে পারছি না। তো যাই হোক, ওই 4 পাসই ধরেন, 4 জন হয়েছে। 5 পাঞ্জাতনের ছিল একটা মা দেন তো, দোয়া করবো খাস করে। 500 টাকা দিবেন, আল্লাহ ভালো করবে। আছে জননী 500 টাকা নাই গো, দোয়া করে দেব এবং মশলা বলবো। বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন, এক বিছানে নিয়ে বাচ্চাকে কতদিন ঘুমাবেন? বিনা নামে, নামই নাই বলছি, যাক নাই নাই, আপনি বলবে আধার কার্ড বুঝিয়ে নেবে, আধার কার্ড বানালে কি আমাদের কি। আর একজন আপনার বোন আমার দিয়েছে 500, তাহলে ওটা 5 পাঞ্জাতনের ছিল 5 জন হলো। হ্যাঁ, বলেছিলাম কি বলবো, কতদিন এক বিছানে নিয়ে ঘুমাবে, চুরি কয় প্রকার পাবে, স্বামীর পকেট মারা যাবে না, যাবে না। তারপরে বলবো রাত্রিবেলায় ঝাড় ঝাঁটা দিয়ে কোথায় ঘোষণা রাখবেন। তারপরে বলবো নাইটি পরতে পাবেন না, পাবেন না। নখ রাখতে পাবেন কিনা ওটা আগে বলে দিয়েছি। বিউটি পার্লারে ঢুকে ড্রেসিং করা যাবে কি যাবে না, বুঝতে পেরেছেন? এখন আপনার বলে হচ্ছে আগে ছেলেরা করছিল প্লাস্টার, এখন মেয়েরা ভুরু প্লাস্টার করছে, কঠিন ব্যাপার। এগুলো আপনার বলে দেবো মশলা গেলা।
ব্রোঞ্জ, লোহা, তামা, তার উপরে সোনা দিয়ে পলার বানানো যাবে না যাবে না, এটারও বলে দেব। দেখেন আমাদের খুব প্রিয় লোক কামারি বাড়ি, হ্যাঁ কাছের হলেও আমাকে ছাড়ে না। ওরা আপনার বলা হচ্ছে জালসাই লাই, আর ওদের ওই জালসাতে এবারও আছি। সাথে মনে হয় কয় তারিখ ভুলে গেলাম গো, 17ই এপ্রিল মনে হয়, এই ফেব্রুয়ারি, তো ফাল্গুন মাসটা ভুলে গেছি। তো যাই হোক 200 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো। তাহলে 5 জন হলো, আর লাগবে 5 জন। মা বেশি এই যুবক ছেলে 500 টাকা দিলেছে গো, দেখে ইয়ং ইয়ং লাগছে। শুনেন না ভাই, কোন গ্রাম বাড়ি? এখানে আসেন না কেন? আমি দেখতে ভালো না, পালিয়ে যাচ্ছেন কেন? দেখেন না আমাকে একটু, আসেন। কত দিলে? 500 টাকা দেন। আছে তো আছে, এই তো কত টাকা গো, এখান দেন তাহলে বাস। 50 টাকাটা বাহি করেন না ওখানে, ওই যে ভিতরে ভরে দিলেন ওটা, ওই লোকটা দেন না, কেমন হয় চালাকি করি। তো যাই হোক বাপ, যেটা বলছিলাম আপনাদের কাছে 500 টাকা করে আপনার মাদের কাছে যেয়েছি, 5 জন হয়েছে। 6 নম্বরে কোন মা দিবে? আব্বাজান আপনাদের মধ্যে কেউ দেওয়ার মতো নাই? কেউ নাই? একটু দিতে পারবেন না? আচ্ছা ঠিকাদার গেলা কই? কি ব্যাপার, তুমি নাম মুখস্থ করনি? ঠিকাদার গেলা কই? আমাকে দেও না একটু কাগজে লিখা, ঠিকাদার গেলাকে ধরে নিয়ে এসে। অল্প দিনে ওর জন্য ধারাবাদ মুখস্থ হয়নি। ঠিক আছে, সামনে বছর আপনি মুখস্থ করে বলবেন। তো যারা আপনার বাইরে আছেন, আমার ভাই একটু তাড়াতাড়ি আপনারা আসেন। দেখেন খুব মূল্যবান কথাগুলো আমি বলছি। আমি আপনার বলা হচ্ছে আপনাদের টাইম পাস করার মতো আপনার বক্তৃতা করি না। সব জায়গাতে আমি আপ্রাণ চেষ্টা করে, কষ্ট করে বক্তৃতা করি, বুঝতে পেরেছেন? আপ্রাণ চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য। তারপরেও যদি আপনারা বাইরে থাকেন তাহলে খুব খারাপ লাগে। হলো বাজার খুব করেছেন, আর কত করবেন? একটু চলে আসেন। আর আমার ভাইরা যারা 200, 500, 1000 করে দিচ্ছেন দেন। আর ঠিকাদার পার্টি যারা দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে আল্লাহ আপনাকে দিতে দিয়েছে, কেন দিবেন না? আল্লাহ বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে। আমার রাস্তায় জান্নাত যদি তোমরা নিতে চাও তাহলে আমার রাস্তায় জীবন দাও, আমি আল্লাহ জান্নাত দেব। আর না হলে আমার রাস্তায় অর্থ দাও, আমি আল্লাহ জান্নাত দেব। এটা আল্লাহ ওয়াদা করেছে। তো আল্লাহর রাস্তাতে আমরা পারবো না দিতে? ওগো মা জননী নাই কারো আপনার ঘরে হবে না? আর 500 টাকা করে চেয়েছি। আচরগুলা দেখেন, লাড়েন, না হলে পরে দিবেন। একটু দেখেন, বেশি না 500 টাকা করে। তো যাই হোক, যেটা বলছি আমি সামনের দিকে বাড়াবো। একটু আল্লাহর কোন বান্দা বান্দি যদি আর একটা 5000 হতো, খাস করে দোয়া করতাম। আর মা বোন আপনাদের গেলা হলেও খাস করে দোয়া করে বক্তৃতা করতাম। আর দেন আর না দেন পরে সেটা আমার পরবর্তী বক্তা আপনার আসবে হযরত আল্লামা মাওলানা হাফেজ কারি রবিউল ইসলাম সাহেব, পাকা দরগা মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি আপনার বলে হাতে আমার পরে আসবে। এলাকারই বক্তা, ভাবেন না এলাকার বলে এলাকারই কথা বলবে। বক্তা যেখানকারই হোক সব আরবেরই কথা হবে, সব বুখারীরই কথা হবে, মুসলিমেরই কথা হবে, কোরআনেরই কথা হবে, হাদিসেরই হবে। বক্তা যেখানকার হোক, আপনার পকেটেরও যদি বক্তা হয় কিন্তু কোরআন হাদিসেরই কথা হবে, হবে না? এটা রিফাত শেখ 1000 টাকা। রফিক শেখ 4000 বাপমার নামে। ঠিকাদার রফিক শেখ চেয়েছিলাম 5000, দিয়েছে 4000। আর আরেকজন 500 টাকা জিন্নাত। আল্লাহ তার দান কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এখানে 5, 5.5 হলো।
মানে 3 জন মিলে 5000 5,500 আলহামদুলিল্লাহ যা দিয়েছে শুনেন যদি খুশি সে মাঙ্গো খুশি সে যে খুশি সে দিবে খুশিতে তার কাছে চাইলে লাভ হবে আর যদি না দেয় তখন মুশকিল এই চাঁদা চাইতে যে আমাকে আপাকে আমাকে এই বলবি যেখানে দাও সেখানে চাও এই অভ্যাস কেন তা আমি বলছি ভাইরে তোদের হয়েই তো এসেছি আমরা ইন্টারন্যাশনাল ভিখারি যেমন তেমন ভিখারি না এখানেও চাইলাম বাড়িতেও চাইবো আবার সুযোগ পেলে ট্রেনেও চাইবো বলে কি করে ওদের রেকর্ডিং হচ্ছে এ আপনার বলে হচ্ছে ইউটিউবে ভরে দিবে আর আপনার বলে হচ্ছে ওই ল্যাংড়া খোড়া যত আছে সব বুকের উপর টেপলিয়ে বাজাচ্ছে চলছে মতিউর রহমান বলছে 500 দাও 1000 দাও ও বেটাও ছাড়ে না ওখানেও বাহিরিছে সব জায়গাতে ইন্টারন্যাশনাল আপনার বলে হচ্ছে পদ আমরা নিয়েছি তো বাবা পৃথিবীর জমিনে এগুলো আমাদেরকে করতে হয় তো আপনার বলে আছে এটা ইসলামের খাতিরে না হলে কি এই কাজ আমি করি গো হ্যাঁ ইসলামের খাতিরের জন্য আপনার বলে আছে অনেক কিছু করতে হয় একবার দরুদ শরীফ পড়েন আর আমি সামনের দিকে এগিয়ে যাই আল্লাহুম্মা আর লোকের যা পরিস্থিতি ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ রিদা এর মাঝে একটাই বাসনা চাহাবা আমি সোনার মদিনা জোরে বলুন আরেকটু জোরে সুবহানাল্লাহ গজলটা বলবো হ্যাঁ তাহলে 500 টাকা দেন 1000 টাকা লেখেন মা কোন একজন মা দিতে পারবেন 500 টাকা শুনেন না দিলেও গজল বলবো কারণ সবাই বলছে একটু একটা গজল বলেন একটা গজল বলেন আজকে বক্তব্য চাইতে গজলই বেশি হচ্ছে হ্যাঁ একটা আর 500 টাকা কেউ দিতে পারবেন আরে রে দয়ার হেমাদ একটাই বাসনা জাহাবা আমি সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা জাহাবা মারা সোনার মদিনা আরে দায়ের মাঝে একটাই বাসনা জাহাবা আমি সোনার মদিনা মারাল দিয়া গো মদিনার মাটিতে লাগে পাক রাব্বানা মুখতে দরদার সালামের নজরানা নিহিয়া যাব সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাব তোমারা সোনার মদিনা ইয়া সয়াছে সম্পল নাই যায় আমার কোন সফিনা থাকে তো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন পড়ুন আল্লাহর কোরআন যদি পড়ে সূরা বাকারা আছে একটা সূরার নাম বাকারা মানে গাভীর নামে না ওই সূরাটা সবচাইতে বড় মা
সব চাইতে বড় কোরআনের সূরার নাম হলো সূরাতুল বাকারা। ওই সূরা বাকারার লাস্টে দুটো আয়াত আল্লাহর কোন বান্দা বান্দী যদি মুখস্থ করে নেয়, ওর উপর আমল যদি করে নেয়, আল্লাহর নবী বলছে সাহাবারা ওই হাসরের ময়দানে কঠিন সূর্যের তাপ তোমার উপরে আপনার লাগতে দেবে না। আল্লাহ পাক ওই সূরাগুলোকে আপনার ওই আয়াতগুলোকে আপনার এমন ফজিলতপূর্ণ করেছে, আল্লাহর বান্দা বান্দী যদি পড়ে ওই সূরাটা আপনার বলা হয়েছে ছায়া করে মেঘের আভার মতো মেঘমালা হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার জিজ্ঞাসা করবে তোমরা কারা, আপনার ডাক দিয়ে বলবে আমরা হলাম সূরা বাকারার লাস্টের দুটো আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উপরে শামিয়ানার মতো আপনার থাকবে মেঘমালার মতো, আপনাকে আপনার লাগতে দেবে না, আপনার রৌদ্র পড়বে না। আমার নবী এত সুন্দর বললেন, ওই নবীর কথা আপনি মানলেন না। কোন অভিনেতা বলেছে ওটা আপনি করতে গেলেন, আল্লাহর নবী যেটা বলেছে ওটা আমরা পালন করি না, আল্লাহ যেটা বলেছে সেটা করি না। মোল্লা যদি একবার বলে তোমার ডায়াবেটিস হয়েছে, তোমার আপনার থাইরয়েড হয়েছে, তোমার আপনার বলা হয়েছে আপনার সুগার হয়েছে, তোমাকে সকাল বেলায় 5 কিলোমিটার হাফ প্যান্ট পরে ধরতে হবে। লেফট লাইট শুরু করেছে, আরে এত ফজর হয় না ধরছে কেন? বলছে ডাক্তার বলেছে সুগার কমাতে হবে, 350 সুগার হয়েছে, এর জন্য সকালবেলা লেফট লাইট করো। আল্লাহ বলেছে ওরে আমার বান্দা বান্দিরা তোমরা সকালবেলা তো আল্লাহর আপনার কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহর কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে ঈমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে আপনার কাছে যাও, দুটো জিনিসের মাধ্যম নাও, একটা হলো নামাজ, একটা হলো ধৈর্য। নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা বান্দি যদি নামাজের মাধ্যমে আপনার বলা হয়েছে ধৈর্যের সঙ্গে আমার আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক বলে এ আমার বান্দা বান্দি শোনো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনার বিপদে থাকে, আপনার আপদে থাকে, আপনার রোগে যদি থাকে, আপনার শোকে যদি থাকে, বলেন আপনি আর কোনো টেনশন পোহাবেন, আপনার চিন্তা থাকবে, আপনার চিন্তা থাকবে না, আপনার অসুখ থাকবে না। আপনি সব সময়তে আল্লাহর আপনার বান্দি, আল্লাহর বান্দা, আপনারা খুশি হবেন যে নবী বলল পৃথিবীতে তোমরা যদি আমার সুন্নাতি তরিকায় চলো আর জীবনে কোনোদিন অসুবিধা হবে না। করোনা যখন হলো কি হচ্ছে সবসময় পকেটে ভরে থাক, ভদ্র সমাজের মানুষ এতটুকু বোতল নিয়ে বেড়েছে, যেখানে যাচ্ছে মেরে দিচ্ছে। আচ্ছা ওর ভিতরে করোনা ঢুকে যদি থাকে বাহির করে কি করবে? শুধু হাত মলছে, করছিল না করছিল না, মাথায় টুপি, আর মেয়ে ছেলে তো মনে হচ্ছে চিনা যায় না, সবই বুরখাবালি, ওটা ঢিকেছে করোনাতে। ওরে বাবারে করোনা এসেছে রে, করোনার জন্য আপনার মানে হাত ধোয়া পা ধোয়া ওরে বাইরে শুধু চলছে, শুধু আপনার সেন্টারিং করছে, 14 বার করে চলছে, করছে না। আর আছে হাত ধোয়া পা ধোয়া আছে বাপ। নবী বলেছে শুনে রেখে দাও কোন খাদ্য দ্রব্য খোলা খাবে না। ভালো করে শুনেন, হাদিস শুনেন, আমি যাই বলি ওর মধ্যে আমার কোন আপনার কিছু থাকবেই। আমি যে আপনাদেরকে বললাম এর মধ্যে কারণ কি আমি হাসানোর জন্য নয়, দুঃখ লাগে রাস্তাতে জিলাপি আপনার ভাজছে আর যত রাস্তার ধুলিয়া গেল সব পড়ছে, আর ওটা খাচ্চার হচ্ছে দারুণ টেস্ট, কালাইয়ের জিলাপি একবারে চুবড়িয়ে খাই নিল। সকালবেলায় পেটের ভিতরে ডাল ঘুরছে, হ্যাঁ রে ওখানে রে হচ্ছে ভাজা ভালো ছিল না, আসলে ভাজা ভালো ছিল না, আসলে জিলাপিটা কোন আপনার বলে হচ্ছে জায়গা তুমি দেখো। খোলা খাবার খাওয়া যাবে? জোরে বলুন। খোলা খাবার খেতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। নবী আমার বলেছে সাহাবারা খাদ্যদ্রব্য খোলা থাকলে ওই খাবার খাবে না। মাছি যদি বসে যায় ওই খাবার খাবে না। বাড়িতে রান্না ঘরে মিটকেস আছে না, মিটকেস আছে, যদি মাছি ঢুকে যায় খাদ্যদ্রব্যে পড়লো
আপনার বলে হচ্ছে ঝোলে পড়লো, আচ্ছা আপনার ওই খাবারটা খাওয়া যাবে কি যাবে না হাদিস থেকে বলবো। একটা আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন, আমি হাদিস বলে দেবো যে আপনার বাড়িতে খাবার আছে, ধরেন মাছ রান্না করেছেন, মাছ রান্না করেছেন আর একবারে 1.5 কেজি ওজনের একটা মাছ এসে বসে গেল আর উড়ে চলে গেল, কিংবা ওখানে পড়ে মরে গেল, তো খাওয়া যাবে কি যাবে না বলবো। হাদিসটা বলে দিই, আপনার বাড়িতে খাদ্যদ্রব্যের পাত্র আছে, হঠাৎ করে পুকুরে চেটে নিল, ওই পাত্রে খাবার খাওয়া যাবে কি যাবে না? এটা পৃথিবীর বিজ্ঞানী কি বলছে আর নবী কি বলেছে, হাদিস আছে কিনা? একজন আল্লাহর বান্দা বান্দি দিবেন 1000 টাকা দিতে পারবেন? পারবেন কেউ? কোন আল্লাহর বান্দা বান্দি 1000 টাকা? যদি না পারেন দুজন মিলে দিতে পারেন 500 টাকা করে বলে দেব। একটা আল্লাহর কোন বান্দা বান্দি যদি দিতে পারেন, না দিতে পারলেও বলবো 500 টাকা করে দিয়ে 500 টাকা দিতে পারবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদ্যদ্রব্য খোলা যদি থাকে আর মাছি যদি বসে যায়, ইচ্ছাকৃতভাবে যদি উড়ে যায়, তাহলে ওই খাবারটা খাবে না। মাছি বসে গেছে আর আপনি আস্তে আস্তে মাছি চলে গেল উড়ে, তাহলে ওই খাবার খাবেন না। তবে যদি মাছি ধরতে পারেন, তাহলে মাছিকে চুবড়ে নেন, ওই খাদ্যদ্রব্যে মানে ঝোলে চুবড়ে নিয়ে মাছি ছেড়ে দেন, খাওয়া যাবে। মাছি পড়ে গেছে, ভালো করে শুনুন, মাছি খাদ্যদ্রব্যে পড়ে গেছে, মরে গেছে, তো খাওয়া যাবে কি যাবে না? তো শরীয়ত বলছে এবং নবীর হাদিস বলছে এবং পৃথিবীর বিজ্ঞানীরা বলছে খাওয়া যাবে, খাওয়া যাবে। মাছি উড়ে চলে গেল, খাওয়া যাবে না, আর মাছি মরে পড়ে থাকলে খাওয়া যাবে। এটার বিষয় কি? আসুন উঠান হাদিস। নবী আমার বলছে, ইজা ওয়াকাল জুবাবা ফি আহাদি ফি ইনাই আহাদিকুম, তোমাদের কোন খাদ্যদ্রব্যের পাত্রে যদি মাছি বসে যায়, তাহলে কি করো? ফা আমলিকুহু, মাছিকে সেই খাদ্যদ্রব্যে চুবড়ে নাও, ওখানে চুবড়ে নাও। কেন? ফা ইন্না ফি আহাদিন জানা হাইহি দাউন, 2 ডানা আছে মাছির। কটা ডানা? 2টো ডানা থাকে, থাকে না? এই 2 ডানার ভিতরে জানা হাইহি মানে 2টো ডানার ভিতরে, ফি আহাদিন একটার ভিতরে, দাউন মানে হচ্ছে ভাইরাস, একটা ডানাতে থাকে ভাইরাস। অফিল আখিরি শিফাউন, আর অপর ডানাতে থাকে আরোগ্য মানে শিফা। এর জন্য কি করো? চুবড়ে নাও। এই যদি চুবড়াও তাহলে খাওয়া যাবে। কিসের জন্য? ফা ইন্নাহু ইয়াত্তাকি, বলা হয়েছে ফা ইন্নাহু ইয়াত্তাকি জানাহিল্লাজি ফিহি দাউন, মাছি যখন নিজে ইচ্ছাকৃতভাবে খাদ্যদ্রব্য থেকে উড়ে যায়, তখন ভাইরাস ছেড়ে চলে যায়, মানে 2টো ডানা ঠাকায় না, যে ডানাতে ভাইরাস আছে ওটা চুবড়ে দিয়ে চলে গেল। কোরআন শরীফের 100 টাকা একটা আল্লাহ দান কবুল করুন, জোরবেন আল্লাহুম্মা আমিন। এর জন্য নবী বলছে, তার জন্য যেহেতু একটা ডানা চুবড়ে দিয়ে যায়, এর জন্য তোমাদের কাজ হবে ফা, আপনার বলা আছে ইগো মিসহু কুল্লাহু, তার 2টো ডানাই তাকে চুবড়ে নাও। তাহলে কি হবে? ভাইরাসের সঙ্গে অ্যান্টিভাইরাস যোগ হয়ে গেলে আর ওই খাদ্যদ্রব্য খেলে ক্ষতি নাই, খাদ্যদ্রব্য খেলে ক্ষতি নাই। আপনার জ্বর হয়েছে, এটা ভাইরাস, তাহলে কি মারতে হবে? অ্যান্টিবায়োটিক মারতে হবে, 625 মার দূর হবে, হয় না? হয় না? তো এই রকম খাদ্যদ্রব্য যদি মাছি বসে যায়, এটা নবীর হাদিস বলছি, এটা আমার কথা নয়, নবী পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞান। আপনার খাদ্যদ্রব্য খোলা রাখবেন না, তবে খাদ্যদ্রব্যে যদি মাছি বসে, তাহলে মাছি মরে পড়ে থাকলে খায়েন, অসুবিধা নাই, আর না হলে ধরে চুবড়ায়েন। তো চুবড়ানো তো সম্ভব নয়, এর জন্য খোলা খাবার আপনি দূরে থাকবেন। তবে খাবার যারা খাবেন, আর একটা শুনে নেন, খাদ্যদ্রব্য কাউকে যদি দেন, কোথা থেকে খাবেন
এর খাবারও সিস্টেম আছে, সুন্নাতি তরিকায় খেতে পারি না। পরের ভাত নিজের পেট, হাত ধোয়ার দরকার নাই, বিসমিল্লাহ ছাড়াই চালাইলাম নাকি বলছেন? আল্লাহর নবী বলছে না, খাদ্যদ্রব্য যখন দিবে একসঙ্গে খাবে আর বিসমিল্লাহ বলে শুরু করবে, আর আপনার একদিক থেকে খাবে। কেন? খাদ্যদ্রব্যের মিডিলে হাত ভরবে না, ওই মিডিলে আল্লাহ পাকের রহমত ওখানে আল্লাহ নাজিল করে। আল্লাহ পাক খাদ্যদ্রব্যে এক থাল ভাত দিল, তো কোথায় আল্লাহ রহমত নাজিল করে? খাদ্যদ্রব্যের মিডিলে দেয়। আর আপনি যখন এক ধার ধরে খাবেন তাহলে আপনি রহমত পেয়ে গেলেন, আর মিডিলে যখন দিল আল্লাহর রহমত উঠে গেল। আর খাবার যখন খাবো দস্তরখানা বিছিয়ে খাবো। কেন? যে খাবারটা পড়ে গেছে, আমরা আধুনিক সমাজের মানুষ পড়ে গেলে আর তুলে খাই না। নবী বলছে পড়া খাবারটা আগে তুলে খাও। কেন? হতে পারে রহমতের খাবারটাই পড়ে গেছে। যে খাদ্যদ্রব্যে বা যে ভাতের দানাটাতে আল্লাহ রহমত দিয়েছে ওটাই হয়তো হাতায় তুলতে যে পড়ে গেছে, তাহলে আপনি রহমত থেকে বঞ্চিত। পেট ভরে ভাত খেলেন কিন্তু রহমত গেল না। এর জন্য ডাইজিন আর আপনার কোকোকোলা থামস আপ খাওয়া হজম হয় না, কারণ রহমত দিতে ঢুকেনি, ওটা পড়েছিল নিচে। বুঝতে পেরেছেন? আর একটা কথা বললি দিয়ে মূল বিষয়ে যাবে। কুকুরে যদি থাল চেটে নেয় তো ওই থাল কতদিন ধুতে হবে, খাওয়া যাবে কি আছে? আপনাদের আমাদের বাড়িতে থাল চাটে? হ্যাঁ চাটে না? কখন আইসিয়া ও আপনার বলে হাতে চেটে চলে যায়, ঠিক নাই? অনেক বাড়িতে এরকম হয়। তো যদি বাই চান্স আপনার কোনো খাদ্যদ্রব্যের পাত্র চেটেই নেই, কি করবে বলবো হাদিসটা? তাহলে আর 500 টাকা দেন, আর একটা 500 টাকা দিলে বলে দেবো, একটা 500 টাকা দিতে হবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা আল্লাহর কোন আপনার বান্দা বান্দে শোনো, যদি খাদ্যদ্রব্যের পাত্র থাকে আর ওই জায়গায় কুকুর যদি আসে, আপনার ইজা ওয়ালা গাল কালব আপনার ফি আইনাই আহাদিকুম, তোমাদের কোন খাদ্যদ্রব্যের পাত্রে কুকুর যদি তা মুখ দিয়ে দেয়, কুকুর যদি খাদ্যদ্রব্য ছুঁয়ে নেয়, কুকুর যদি চেটে নেয়, ফাল ইকুরিহু ফাল ইউহদিকুহু, ওই খাদ্যদ্রব্যটার খাবার ফেলে দাও, খাবারটা খাওয়া যাবে না। সুম্মা আগসিলহু সাবআ মিরারিন, তারপর খাদ্যদ্রব্যের পাত্রটা 7 বার ধুতে হবে। 6 বার আপনার বলা হয়েছে পানি দিয়ে, 1 বার মাটি দিয়ে। প্রথমবার আপনার বলা হয়েছে মাটি দিয়ে ধোয়ার পরে 7 বার পানি দিয়ে ধুতে হবে। আপনার পানি দিয়ে ধুতে হবে। পৃথিবীর বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, পৃথিবীর জন্য আপনার বলা হয়েছে, আল্লাহর নবী বলেছে জলাতঙ্ক রোগের ভাইরাস ছড়ায় বাবা এই আপনার কুকুরের লালা থেকে। যদি খাদ্যদ্রব্যে কুকুরের লালা পড়ে যায় 100 বার যদি ধোন, তাহলে জলাতঙ্ক রোগের ভাইরাস আপনার দূর হবে না। এর জন্য নবী বলেছে, সাহাবারা আপনার বলা হয়েছে যদি কোনো খাদ্যদ্রব্য কুকুর মুখ দিয়ে দেয়, ওই জায়গাতে তুমি আপনার বলা হয়েছে আপনার মাটি দিয়ে 1 বার ধৌত করে নাও, তারপর আপনার 6 বার পানি দিয়ে ধৌত করো। অপর হাদিসে আছে 1 বার মাটি দিয়ে ধৌত করো, 7 বার পানি দিয়ে ধৌত করো, মোটে 8 বার করো। জলাতঙ্ক রোগের ভাইরাস আপনার দূর হয়ে যাবে। যে নবী পৃথিবীর জমিনে আপনার ল্যাবরেটরি ছিল না, বিজ্ঞানের যুগ ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না, কি দিয়ে পরীক্ষা করলেন বাবা যে আপনার 6 বার পানি দিয়ে ধুতে হবে আর 1 বার মাটি দিয়ে ধুতে হবে। মাটি না দিলে জলাতঙ্ক রোগের ভাইরাস দূর হবে না। আর ওই নবীকে আপনার চিনতে পারলাম না, ওই নবীর কথা শুনতে পারলাম না। এই জন্য পৃথিবীর জমিনে আপনার অথর্ববেদ, সংহিতা কাণ্ড এবং আপনার বলা হয়েছে ঋগ্বেদ এবং হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো বাবা পুরাণ, 18 খণ্ডে বিভক্ত। একটির নাম ব্রহ্ম পুরাণ, একটির নাম শিব পুরাণ, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম বাবর, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডেয়, একটির নাম কল্কি, একটির নাম ভবিষ্য। এই করে 18 খণ্ড পুরাণ আছে বাবা। আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, বিশ্ববিখ্যাত গরু মনো ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা বান্দিরা শোনো, ওই নবীর কথা তোমাদের বলি যে নবী যদি আপনার পৃথিবীতে না আসতো, এই
কলের করাল গতিতে তোমরা মানুষ হতে পারতে না। উনি আপনার ডাক দিয়ে বললেন, এ জগতের মানুষেরা শোনো, হতার রবীন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং প্রণং ব্রহ্মানং আল্লাহ রাসূলুল্লাহ কংবরস আল্লাহ আল্লাম আদাল্লাহ হুকমে কাম আল্লাহ ভকাম নির্খত কাম। উনি বললেন, আমি মহা ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া মাবুদ নয়, আর মুহাম্মাদের সমতুল্য কেউ নাই। জোরে বলুন। আল্লাহ পাক মুহাম্মদকে এত বিদ্যা দিয়েছে, ইনার মোকাবেলা কেউ করতে পারবে না। ইনি হচ্ছেন বিশ্বের বুকে এক নাম্বার শিক্ষিত, এক নাম্বার আদর্শের প্রতি। ইনি হচ্ছেন পৃথিবীর জমিনে মডেল বাবা। আজ আমাদের আপনার অভিনেতা অভিনেত্রী মডেল চয়েস করি, একটা যদি ছিঁড়া কেউ আপনার বরে হয়েছে প্যান্ট পরে, ওটাই আমরা অনুসরণ করি। পাখি শাড়ি বেরিয়ে গেল, ওটা আপনার দেখা যে পাখি চলতে লাগলো, ঠিক না বেঠিক বাবা? বলে আপনার বলে হয়েছে আপনার যে জামদানি বার হবে ওই জামদানিটাই চলবে বাবা। এরকম আমরা অভিনেতা অভিনেত্রীদের আপনার ফলো করি না। না, ও আমার ভাইজান বাবেরা, আল্লাহর নবীকে ফলো করে। নবী হলো সারা জগতের জন্য মডেল। এর জন্য গাস্তা বহির বলেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সেটিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ ইন্টারন্যাশনাল। এই জগতের মানুষেরা শোনো, মোহাম্মদের চরিত্রে কলঙ্কর দাগ নাই। আল্লাহ তাকে নিষ্কলঙ্কের অধিকারী করে আমার আল্লাহ পাঠিয়েছে। বিশ্ববিখ্যাত আপনার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, কদিন আগে ডক্টর মনমোহন সিং মারা গেল, পরশুদিন নাকি? শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম নারী প্রধানমন্ত্রী ভারতবর্ষের মাটিতে। উনি দিল্লির পার্লামেন্টে 1982 সালে বললেন, এ জগতের মানুষ, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য ইনি হচ্ছেন আদর্শের নেতা। জোরে বলুন। যে গোটা বিশ্বজগৎ নবীকে কেন্দ্রীয় লিডার বলে মানে, এই মুসলমানের ছেলে ছিঁড়া প্যান্ট পরে। এই মুসলমানের ঘরের মেয়েরা আধুনিক হতে চায়, 6 ইঞ্চি হিল পরে আপাকে পা ভাঙে। হাইরে পোড়া কপাল। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা, আমার ডুবে যাওয়া সুন্নাতকে যদি কেউ বাহাল করে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক 100টা শহীদের দরজা দান করবে। 100টা শহীদের দরজা পাওয়া যাবে। আর পৃথিবীর জমিনে আমরা এখন অন্য মডেল চয়েস করেছি। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার সাহাবারা পৃথিবীর জমিনে নবীকে যেমন করে মেনেছে এমন করে মানতে হবে বাবা। তার জন্য আপনার পৃথিবীতে আপনার বলে হয়েছে বিশ্ববিখ্যাত মনীষী বড় আপনার বড় ডাক দিয়ে বলল, হে বড় বড় আপনার ডাক দিয়ে বন্ধুরা, হে জগৎবাসীরা, তোমরা মোহাম্মদকে ফলো করো, মোহাম্মদের চরিত্র ধরো। কারণ আপনার চরিত্র মোহাম্মদের ফলো করলে কি হবে, মোহাম্মদকে মানলে কি হবে? উনি বলছে মোহাম্মদের আপনার কখন চলে এসেছে গো, নারে তাকবীর, জোরে দেন না গো, একটু নতুন পুরাতন হতে হবে। জোরে দেন, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত। উনি বলছে যে ওই